পৃথিবীতে মানুষ আসলে যতটা আপন সাজে বা আপন দেখায়, আসলে কিন্তু তেমনটা আপন হয় না কখনোই। যতক্ষণ ভালোবাসা থাকে ততক্ষণই আপন। ঠিক কোনো কিছু নিয়ে কোনো কিছু হবে তখন সে আপনার ভালোবাসা একদম মনে রাখবে না। সে আপনার দোষটাই বলবে, রাগে আপনি তাকে কি বলেছেন সেটাই বলবে। কিন্তু কতটা ভালোবেসেছেন সেটা কখনোই ভাববে না। কতটা আপন করে নিয়েছেন তাও ভাববে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা ওয়াচ করবেন। সকাল সকালেই তো হাতের কাছের কাজগুলো সেরে একটু বসে পড়লাম নিজের কাজগুলো করতে। এই তো এই পাতিলগুলো সুন্দর করে কালার করে নিচ্ছি চায়ের কাপের জন্য। কেমন হয়েছে একটু বলবেন তো? তো কিছু কিছু জিনিস আমাদের বাসায় থাকে যা আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে সেটাকে ডিআই করে নিতে পারি। এখন চা না খেলে কি চলে? চলুন নাস্তা করে নিই আগে। নাস্তা শেষ করে দুপুরের রান্নার জন্য জোগাড় করতে গেলাম। এই তো আজকে রান্না করব পাঁচমিশালি শাক বাগান থেকে খুঁজে নিয়ে। শাক তোলা কিন্তু আরম্ভ করে দিয়েছি। এখানে আমি দিয়েছি প্রথমেই কিন্তু আলুর শাক, তারপর মলছার শাক, তারপর হচ্ছে কাঁচামরিচ পাতা আছে না ওই শাকটা। কাঁচামরিচ পাতা শাকটা এত মজা, যারা খাননি তারা বুঝতে পারবেন না। আর যারা খেয়েছেন তারা তো জানেন এই শাকের টেস্ট কেমন। তো আমি মাঝে মধ্যেই খেয়ে থাকি। এই তো এখন উঠিয়ে নিচ্ছি। চলুন আগে শাকগুলো উঠিয়ে নিই। শাকগুলো উঠানো শেষ। এখন শাকটা রান্না করব এই তো মাছ দিয়ে। তার জন্য আমি কিন্তু মশলার প্রস্তুতি চলতেছে। এখানে আমি আদা রসুন সব কিছু কেটে নিয়েছি এবং বেটে নিব এখন। তো চলুন আগে মশলাটা বেটে নেই। আর এই তো মশলাগুলো বাড়তে বাড়তে বলতেছি, আমাকে ইউটিউবে আমার অনেক অনেক ভালো বন্ধু বলেন, ভালো ফ্রেন্ড বলেন, ভালো আপুরা বলেন, অনেক ভালোবাসে। আমি বিগত ২ মাস ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না। আমার আপুরা প্রতিনিয়ত আমাকে জিজ্ঞাসা করে গিয়েছে যে আমার কি অবস্থা? আমি কেন ভিডিও ছাড়তেছি না? আপুরা আমি খুবই অসুস্থ ছিলাম তাই ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না। মূলত আমি আমার ফোনটাই একটু কম হাতে নিয়েছি। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি আবার ফিরে আসছি আপুরা। আমি এখন খুব ভালো আছি। যে আপুরা এখনো আমাকে জিজ্ঞাসা করো যে মিমি তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপুরা তোমাদের দোয়ায় আমি ভালো আছি এবং আমি তোমাদের মাঝে আবার ফিরে আসছি। তোমরা সবসময় আমার পাশে থাকো। তোমাদের ফ্যামিলির জন্য, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আপুরা। আর আমার সাধারণ দর্শক যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, ভালোবেসে ভিডিওগুলা দেখেন,
তাদেরকে বলবো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো চলুন এই তো রান্নাটা শুরু করলাম। আগে আমি এই তো মাছটার মধ্যে লবণ, হলুদ দিয়ে আগে মাছটা একটু মেখে নিব। তারপর এই তো তেলে দিয়ে হালকা একটু ভেজে নেব। মাছটা ভাজা হলেই মাছটা উঠিয়ে নিব। আর ওইদিকে আমি শাকগুলো একটু একটু করে কেটে নিব। শাকগুলো কাটার পরে এই তো রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি তেল, পেঁয়াজ, তারপরে একটু রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে কাঁচামরিচটা দিয়ে দেব। তারপর মরিচগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আর সাথে মাছের মাথা, লেজ, পেটি এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা কষানো হলেই মাছগুলো উঠিয়ে দেব। মাছগুলো উঠিয়ে সেই ঝোলের মধ্যে শাকগুলো দিয়ে দেব এবং শাকটা নরম হয়ে যখন নিচে নেমে আসবে তখনই আমি মাছগুলো কিন্তু একটু একটু করে দিয়ে দিব। শাকটা রান্না তো হয়ে গেল। এখন আমি আবার মাছ ভুনা করে নিব। যে মরিচ বাটা করেছিলাম সেটা দিয়ে। এই তো এখন আমি এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটো দিয়েছি। পেঁয়াজ, তারপর টমেটো, মরিচ বাটা, তারপর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে আমি এগুলো কষিয়ে নেব ভালো করে। কষিয়ে সেই ভাজা মাছটা দিয়ে দেব। মাছটা যখনই একটু হয়ে আসবে তখনই আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো আমি ধনিয়া পাতা ছেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। এখন এই তো রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে। তো খেতে বসে গেলাম কারণ খুব ক্ষুধা লেগেছে। প্রথমে আমি ভর্তা আর শাকের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। আর হচ্ছে মাছ ভুনা করলাম যে সেটাও খেয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে ভাবি যে আমি এত ভালো রান্না কিভাবে করি। যখন ভালো হয় আবার যখন খারাপ হয় তখন আবার নিজেকে নিজে বলি, মিমি এত খারাপ রান্না কিভাবে রান্না করো। যাই হোক, আজকের ভিডিওটি কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আর বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।